আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আজ ১৯ আগস্ট ২০২৪। আজকে বাংলাদেশের প্রধান প্রধান যে পত্রিকাগুলো সেগুলোর যে গুরুত্বপূর্ণ শিরোনামগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা সমকাল পত্রিকায় এসেছি। সেখানে প্রথম যে শিরোনামটি আছে সেটি হচ্ছে ইসলামী ব্যাংকে এস আলমের ৭৫,০০০ কোটি টাকার ঋণ। শেখ হাসিনার সরকার সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, বিদেশি কূটনীতিকদের প্রধান উপদেষ্টা। সব সংস্কারের পর যত দ্রুত সম্ভব অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। এখানে আরেকটি শিরোনাম ছোট করে দেওয়া আছে, সেটি হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে ৬টি মামলা, ৬ দিনে মোট ১৫ মামলা, ঢাকায় একদিনে ৩টি। শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে মামলা, আসামি ৩৪। ৫ জেলায় সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলা। এখানে আরেকটি শিরোনাম আছে সাইফুজ্জামান আসাদুজ্জামান হারুনের সম্পদের পাহাড়, অনুসন্ধানে নেমেছেন দুদক। লন্ডনে ২৬০ বাড়ি সাবেক ভূমিমন্ত্রীর। আসাদুজ্জামানের স্ত্রীর নামেই ১১৩ কোটি টাকার সম্পদ। কিশোরগঞ্জে ১০০ কোটি টাকার প্রেসিডেন্ট রিসোর্ট ডিবি হারুনের। এখানে আরেকটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি সমকালে, সেটি হচ্ছে বিএনপির ১১৭ নেতাকর্মীর নিহত। বিএনপির ১১৭ নেতাকর্মী নিহত, জামাতের ৮৭। এই ছাত্র গণ অভ্যুত্থানের এই নিহতের খবর এখানে শিরোনাম করেছে। এখানে আরেকটি নিচের দিকে আমরা শিরোনাম দেখতে পাচ্ছি লিভার প্রতিস্থাপনের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন খালেদা জিয়া, শারীরিক জটিলতা না হলে এ মাসেই যাওয়ার সম্ভাবনা। প্রিয় দর্শক, এ ছিল সমকালের। আমরা আরেকটি পত্রিকা যাচ্ছি। আজকে দৈনিক প্রথম আলো কী শিরোনাম করেছে সেটি দেখি। দৈনিক প্রথম আলো শিরোনাম প্রথমে করেছে সংস্কারের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচন, বলেছেন প্রধান উপদেষ্টা। কূটনীতিকদের যে সমাবেশ ছিল সেখানে তিনি সংস্কারের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন। এখানে পদোন্নতি পদায়ন নিয়ে পুলিশে অস্থিরতা আরেকটি শিরোনাম। এখানে যে দৃশ্যটি দেখতে পাচ্ছি সেটি খুবই মর্মান্তিক। গতকালকে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখেছি। আহনাফের পরীক্ষা দিতে আসা হয়নি, শূন্য আসনে ফুল। তার যে সহপাঠীরা ছিল তারা এখানে একটি ফুল এবং তার নাম লিখে এই একই টেবিলে তারা পরীক্ষা দিয়েছে। আবু সাইদ হত্যা মামলায় সাবেক আইজিপি সহ ১৭ জনকে আসামি করে হত্যা মামলা। এখানে আরেকটি শিরোনাম দেওয়া আছে গুলিবিদ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৬২৬। এখানে পাশেই আরেকটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি আইএসপিআরের বিবৃতি, প্রাণ রক্ষায় ৬২৬ জনকে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল। এ ছিল প্রথম আলোর প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা আরেকটি পত্রিকা দেখব, দৈনিক যুগান্তরে যাচ্ছি আমরা। দৈনিক যুগান্তরে আজকের প্রধান শিরোনাম হলো ৬০,০০০ কোটি টাকা লোপাট। বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ এবং আমরা অনেকেই গতকালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে শেখ হাসিনার দুর্নীতি, ৬০,০০০ কোটি টাকা লোপাট। এটি ছিল আজকের যুগান্তরের প্রধান শিরোনাম। পাশে একটি শিরোনাম আছে শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৫ হত্যা মামলা। এখানে আরেকটি শিরোনাম পাশে দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন করাই সরকারের লক্ষ্য। সহপাঠীদের স্মরণ করে শিক্ষার্থীদের ক্লাস শুরু। এক শাখা থেকেই সালমানের লুট ২৭,০০০ কোটি টাকা, জনতা ব্যাংকে বেক্সিমকোর দায় দেয় না। এটা হচ্ছে আজকের যুগান্তর পত্রিকার একটি শিরোনাম, গুরুত্বপূর্ণ শিরোনাম। সেটি হচ্ছে জনতা ব্যাংকে বেক্সিমকোর দায় দেয় না, এক শাখা থেকেই সালমানের লুট ২৭,০০০ কোটি টাকা। এইগুলো ছিল আজকের যুগান্তর পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। আমরা চলে যাচ্ছি ইত্তেফাকে। ইত্তেফাকে আজকে শিরোনাম করেছে প্রধান উপদেষ্টা বলেছেন সব কিছু ধ্বংস করে পালিয়েছেন শেখ হাসিনা। এখানে আরেকটি শিরোনাম আমরা পাশে বড় করে দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের দায়মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট। শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৭ মামলা। কালবেলা আজকে প্রধান শিরোনাম করেছে
দেশে বিদেশে কি নেই হারুনের, সপরিবারে নাগরিকত্ব নিয়েছেন যুক্তরাষ্ট্রের, হিসাব জব্দ অবৈধ সম্পদের তদন্ত শুরু। আরেকটি শিরোনামে বলেছেন, এখানে প্রধান উপদেষ্টার সেই উক্তি, হাসিনার স্বৈরশাসন সব প্রতিষ্ঠান ধ্বংস করেছেন। এখানে আরেকটি শিরোনাম, নৈরাজ্য থামাতে কেন্দ্রের নির্দেশ মানছে না বিএনপির নেতারা। এখানে আরেকটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, রংপুরে সাঈদ হত্যায় সাবেক আইজিপি সহ আসামি 17। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ শিরোনাম, সেটি হচ্ছে আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কিপক্স ঠেকাতে নানা প্রস্তুতি। এখানে নতুন একটি যে ভাইরাস ছড়িয়েছে আতঙ্ক মাঙ্কিপক্স, সেটির ব্যাপারে একটি নিউজ করা হয়েছে। এই ছিল আজকের কালবেলার প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা আরেকটি পত্রিকা চলে যাই, সেটি হচ্ছে কালের কণ্ঠ। কালের কণ্ঠ আজকের প্রধান শিরোনাম করেছেন, আজকের কালের কণ্ঠ প্রধান শিরোনাম করেছে ডিআইজির স্ত্রী 6,000 কোটির মালিক। আরেকটি শিরোনাম করেছে গুরুত্বপূর্ণ, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে মার্কিন ওয়েবসাইটের খবরে অভিযোগ, $500 কোটি ঘুষ নেয় শেখ হাসিনার পরিবার। ছাত্র আন্দোলনে দৃষ্টিহারা 400-র বেশি মানুষ। সবকিছু সংস্কারের পরই দ্রুত নির্বাচন। দুর্নীতি ও স্বজনপ্রীতির কোনো স্থান মন্ত্রণালয়ে থাকবে না, তথ্য সম্প্রচার উপদেষ্টা। এখানে আরেকটি শিরোনাম করেছে, জনপ্রতিনিধিদের অপসারণ করে প্রশাসক নিয়োগ করা হবে। এ ছিল কালের কণ্ঠের প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা চলে যাচ্ছি নয়া দিগন্তে। আজকে নয়া দিগন্ত শিরোনাম করেছে, ধ্বংস করা প্রতিষ্ঠান সংস্কারের পর নির্বাচন, বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ে ডক্টর ইউনূস। 1.5 দশক পর বিদ্যুৎ জ্বালানি দ্রুত সরবরাহ আইন স্থগিত। চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন খালেদা জিয়া। রূপপুর প্রকল্প থেকে $500 কোটি হাতিয়ে নিয়েছেন শেখ হাসিনা। হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে আরও 2টি হত্যা মামলা। শাপলা চত্বরে হেফাজতের গণসমাবেশে যে হত্যা চালিয়েছিল সেটি। এখানে আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি, আগামী দিনগুলোতে আমরা একসাথে পথ চলব বলেছেন আলেম ওলামা ও বৌদ্ধ নেতাদের সাথে মতবিনিময়কালে ডাক্তার শফিকুর রহমান। আগামী দিনগুলোতে আমরা একসাথে পথ চলব। এখানে আরেকটি শিরোনাম, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে গণতন্ত্র ধ্বংস করেছে খায়রুল, বিচার চান আইনজীবীরা। এই ছিল আজকের নয়া দিগন্তের প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা আরেকটি পত্রিকা যাচ্ছি, সেটি হচ্ছে জনকণ্ঠ। জনকণ্ঠ আজকের প্রধান শিরোনাম করছে, সংস্কারের পর নির্বাচন, স্বাধীন গণমাধ্যম কমিশন করার কথা ভাবছি বলছেন তথ্য উপদেষ্টা। 7 দিনের মধ্যে মেট্রো রেল চালুর চেষ্টা করা হবে, সড়ক উপদেষ্টা। 26 জন সাবেক মন্ত্রী এমপির দুর্নীতি অনুসন্ধান দুদকে। শেখ হাসিনার বিরুদ্ধে আরও 5 হত্যা মামলা। আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার চেষ্টা করা হবে, শিক্ষা উপদেষ্টা। প্রিয় দর্শক, এই ছিল আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা আগামীকালকে আবার সব পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।